আশা করি সবাই অনেক ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি। আর আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি, অসুর বাড়ি না না সেটা না, শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি আমি বাবার বাড়ি, মায়ের বাড়ি। সো দুদিন এখানে খুব আরামে কি জিন্দগি কাটলাম। তো এখন এই যে এত কিছু নিয়ে এক জায়গায় যাচ্ছি, এটা তোমাদেরকে সারপ্রাইজ দেবো আমি কোথায় যাচ্ছি। তো আগে বলবো, একটু পরেই বলবো তোমাদেরকে। তো আমি আর দিদি বেরিয়ে পড়েছি। তো আমাদের আগে এত সুন্দর লোহার গেটটা আগে খুলি, আসো প্লিজ। এত সুন্দর লোহার গেটটা বন্ধ করি, চলো। এখন তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমাদের এখানে দেখো রাস্তাটা পাকা হবে আর কত সুন্দর এখানে নদী হয়ে গেছে, বাহ খুব ভালো লাগছে। আর আমি পরেছি হলুদ ড্রেসটা। এই হলুদ ড্রেসটা তো কিন্তু অ্যাকচুয়ালি আমার না, এটা আমার সেকেন্ড হ্যান্ড ড্রেস। এই ড্রেসটা দিদি নিয়েছিল অনলাইন থেকে, আর এটা আমাকে এখন ও দিল। তো এটা কালকে চাপিয়ে আনলাম আজকে যাওয়ার জন্য। কালকে রাতে আমাদের প্ল্যান হলো যে আজকে যাচ্ছি জায়গাটায়। এখন তোমাদেরকে বলবো, আগে এইটুকু জায়গা পার হয়ে নিই তারপর বলছি। এখানে পুরোটা আছে আচার, অনেক কিছুর আচার। আর এখানে হচ্ছে তোমার শাকসবজি, এগুলো নিয়েছি। ওই যে আমার সখী, একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম না, পিউ আমার সখী, ওর জন্য নিয়ে যাচ্ছি। আর অনেকটা হাঁটার পরে কিন্তু আমরা টোটো পেলাম। আর রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, একদম ডোবার মতো হয়ে গেছে। কারণ কি, ওই যে রাস্তাটা একটু খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছিল না রাস্তাটা পাকা করার জন্য, সে কারণে অত দূর কিন্তু টোটো পাওয়া যায় না। এবার থেকে অবশ্য পাওয়া যাবে রাস্তাটা পাকা হয়ে গেলে। আর আমরা পাকা রাস্তায় চলে এলাম। এরপর কিন্তু আমরা সোজা যাব সেই রেস্টুরেন্টে। ও তোমাদেরকে তো আমি বলিও নি, আমরা কিন্তু যাচ্ছি একটা দাদার, আমারই একটা দাদার রেস্টুরেন্টে। তো সেখানে গিয়েই কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রেস্টুরেন্টে কিন্তু তোমরা অবশ্যই যেতে পারো, আর খুবই সুন্দর সুন্দর কিন্তু ওখানে খাবার সার্ভ করা হয়। আর সেখানে যেতে গেলে কিন্তু তোমাদেরকে বেশি দূরেও যেতে হবে না, একদম তোমাদের বাড়ির পাশে, আমগুড়ি থেকে পাশেই পানবাড়িতে। আর এই পানবাড়িতেই কিন্তু রেস্টুরেন্টটা আছে। আমগুড়ি থেকে সোজা যাওয়ার পথে ডান পাশে পড়ে রেস্টুরেন্টটা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পোস্টার লাগানো আছে, রেস্টুরেন্টের নাম কিন্তু হচ্ছে শেফ ব্রাদার্স। আমার দুটো দাদা সেখানে নতুন রেস্টুরেন্টটা খুলেছে। তো তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো, ওখানে খুবই সুন্দর সুন্দর খাবার সার্ভ করা হয়। তোমরা চাইলে কিন্তু আমি ভিডিওর নিচে আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা নাম্বারটা নিয়ে যোগাযোগ করে দেখতে পারো যে কবে খোলা আছে কি বন্ধ আছে, সেটা তোমরা যোগাযোগ করে সেখানে যেতে পারো। অবশ্যই এমনি দিনও খোলা থাকে, তোমরা যখনই যাবে তখনই সেটাকে খোলা পেয়ে যাবে। আর এই হচ্ছে সেখানকার ছোট দাদা, আর একজন আছে বড় দাদা, সে কিন্তু ওদিকে কাজ করছে। তো তাকে আমি ভিডিওতে হয়তো আনতে পারিনি। আর এই হচ্ছে আমার সখী, দেখতেই পাচ্ছ কত সুন্দর না আমার সখীটা। আই লাভ পানবাড়ি। এই রেস্টুরেন্টটা আছে পানবাড়িতে। তোমরা যারা যারা এই রেস্টুরেন্টে খেতে যাও চলে আসো। ব্রোকেন হার্ট। আমরা যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ গল্প করার পরেই কিন্তু আমার সখী আর দাদারা মিলে পিৎজা বানিয়ে নিল। এরপর আমাদেরকে পিৎজা সার্ভ করলো এবং আমরা সেটা খেলাম। ও ভাই, এত সুন্দর টেস্ট কি বলবো। মানে অনেক জায়গায় আছে আমি খেয়ে দেখেছি, অনেক রকম পিৎজা মানে টক টক করে, সেখানে কিন্তু কোনো টক করেনি এবং খুবই সুন্দর খেতে হয়েছিল। তোমরা কিন্তু প্লিজ একবার গিয়ে দেখে আসতে পারো। ঘষি ঘষি দেবো না, ইয়েস আসতেছিলাম আমি। এমনকি একটা কথা আমি বলি, তোমরা যদি ওখানে গিয়ে বলো যে আমি প্রিয়ানার ব্লগ দেখে আসছি, তো অবশ্যই তোমরা কিন্তু আমার নাম বলে একটু অফারে পেয়ে যাবে, ডিসকাউন্টে পেয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা পিৎজা নিয়ে আবার বাইরের দিকে চলে আসলাম, কারণ আমরা যেহেতু একটা কাস্টমার না, তো একটু বাইরের দিকে খেলে আরও লোক দেখবে আবার আসবে। সবাই চলে আসবে, এটা আমার দাদাদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হচ্ছে শেফ ব্রাদার্স। একটা লোকেশন হচ্ছে পানবাড়ি, আমগুড়ি দিয়ে আসতে ঠিক ডান পাশে দেখতে পাবে আছে রেস্টুরেন্টটা। আর কালার দেখে তোমরা চিনতে পারবে কি কালার, এটা সবুজ না, সবুজও না, মানে সবুজের মতো কালারটা আর কি, যাই হোক। কিন্তু মোবাইলে আসছে স্কাই ব্লু। এখানে আসবে, খুব সুন্দর সুন্দর কিন্তু পাওয়া যায় খাবার। আর এখানে আমরা এখন খাচ্ছি পিৎজা, এটা খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর। আর বিরিয়ানিটা তো এক নাম্বার, আমার দিদি তো বিরিয়ানি ফ্যান, এখানে আমারও সেই ভালো লাগে।
আমি আবারও একবার তোমাদের বলে দিচ্ছি, আমগুড়ি থেকে পানবাড়ি গিয়ে ঠিক ডান পাশে, পানবাড়িতে গিয়ে তোমরা ওখানে যে কাউকে জিজ্ঞেস করবে সবাই দেখিয়ে দেবে। এখন আবার নিয়ে আসলো স্যুপ, সেই মজা। আমার তো স্যুপ তো ফেভারিট। তোমার? মোমো খাই, আমিও চুপ খাওয়ার জন্যই মোমো খাই। একটা পিজা শেষ করে দিলাম। সো গাইস, রেস্টুরেন্টটাতে তোমরা কিন্তু অবশ্যই যাবে আর গিয়ে খাওয়া দাওয়া করে অবশ্যই আমাকে রিভিউ জানাবে। টাটা।